একটি বাস যাত্রী ভর্তি ছিল। সবাই নিজেদের মতো করে ব্যস্ত। কেউ জানলার বাইরে তাকিয়ে রয়েছে, কেউ মোবাইলে ডুবে আছে, কেউ আবার ক্লান্ত হয়ে চোখ বুজে আছে। হঠাৎ আকাশের মুখ ভার হয়ে উঠল। চারিদিক অন্ধকার করে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ চমকাতে লাগলো ঘন ঘন। একের পর এক বজ্রপাতের আওয়াজে সকলের বুক কেঁপে উঠছিল। যাত্রীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল, কারণ মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বাসের উপর বজ্রপাত হতে পারে। ড্রাইভার অনেক চেষ্টা করেও বাসটিকে নিরাপদে রাখতে পারছিল না। শেষমেশ একটি বড় গাছের কাছ থেকে 50 ফুট দূরে বাসটি থামালেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, আমাদের বাসের মধ্যে এমন কেউ একজন আছেন যার আজ মৃত্যু নির্ধারিত, আর তার কারণেই আমরা সবাই বিপদে পড়েছি। এই কথা শুনে সবার বুক কেঁপে উঠল। ড্রাইভার আবার বললেন, একজন করে বাস থেকে নেমে ওই গাছটাকে ছুঁয়ে আসবে, আবার ফিরে বাসে উঠে আসবে। যার মৃত্যু নির্ধারিত, বজ্রপাত তার উপরই হবে, আর বাকিরা বেঁচে যাবেন। এই কথা শুনে মুহূর্তের মধ্যে বাসে এক নীরবতা নেমে এলো। সকলের মুখ থমথমে। ভয়ে কেউ ঈশ্বরের নাম নিতে লাগলো, কেউ বা নিজের সন্তানকে জড়িয়ে রইল, আবার কেউ কান্নায় ভেঙে পড়ল। তারপর শুরু হলো একে একে বাস থেকে নামা। প্রথম ব্যক্তি ভয়ে কাঁপতে কাঁপতে বাস থেকে নেমে গাছ ছুঁয়ে আবার ফিরে এলো বাসে। কিছুই হলো না। দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন, এভাবে একে একে সবাই বাস থেকে নেমে গাছটাকে ছুঁয়ে এলো। কেউই আঘাত পেল না। শেষে রইল একমাত্র একটি ছেলে। সবাই তার দিকে তাকিয়ে রইল, কারণ এখন আর কেউ বাকি নেই। সবাই মনে মনে ধরে নিল এই ছেলেটিই হয়তো সেই মানুষ যার মৃত্যু আজ নির্ধারিত। ছেলেটি সভয়ে কাঁপতে কাঁপতে বাস থেকে নামলো। এরপর ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে গেল। তার হাত কাঁপছে, চোখে জল। সে গাছটিকে স্পর্শ করলো। ঠিক সেই মুহূর্তে এক প্রচণ্ড বজ্রধ্বনি। কিন্তু বজ্রপাত গাছের উপরে নয়, ছেলেটির উপরেও নয়। বজ্রপাত সরাসরি গিয়ে পড়ল বাসের উপর। এক মুহূর্তে সব শেষ। বাসের ভেতর থাকা সবাই প্রাণ হারালো, আর সেই ছেলেটি একমাত্র বেঁচে রইল। এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে এক গভীর সত্য। কখনো কখনো আমরা ভাবি আমরাই আমাদের জীবন, নিরাপত্তা, সুখ সব কিছুর কারণ, কিন্তু বাস্তবে আমাদের জীবনে এমন কেউ থাকেন যার উপস্থিতি আমাদের অজান্তেই আমাদের রক্ষা করে। হয়তো আপনার বাবা মা, আপনার জীবনসঙ্গী, বা আপনার সন্তান, বা আপনার কোনো বন্ধু, বা হতে পারে সেই মানুষটি যার কারণে আজও আপনি নিরাপদে আছেন। সেই ছেলেটি হয়তো সবার কাছে দুর্বল মনে হচ্ছিল, কিন্তু সত্যি হলো সেই ছিল বাসের মধ্যে সবার রক্ষা কবচ। যতক্ষণ সে বাসে ছিল ততক্ষণ কোনো বিপদ বাসের কাছে আসেনি, কারণ ছেলেটির মৃত্যুর সময় তখনও আসেনি, আর তার উপস্থিতি সবাইকে রক্ষা করছিল। শেষ কথা হলো, নিজের চারপাশে তাকান। যারা নিঃশব্দে আপনার জন্য প্রার্থনা করে, আপনার ভালো চায়, তাদের মূল্য দিন, কারণ তাদের মধ্যেই কেউ একজন আপনার জীবনের রক্ষা কবচ হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আরও নতুন ভিডিও পেতে চাইলে কৃষ্ণপ্রেম চ্যানেলের সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।